হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরাও সকলে ভালো আছো। আজকে তোমাদেরকে সবসময় টিউশনের ব্যাপারে বলি, তো আজকে একটা আত্মবিশ্বাসের সম্পর্কে বলবো, একটা ছোট্ট গল্প। আশা করি ভালো লাগবে। এই গল্পটা আমরা বলবো যে যতটা বিশ্বাস নিজের উপরে রাখবো, প্রত্যেকটা কাজ ততটাই ভালো হবে। ছোট্ট একটা এক্সাম্পল দিই। যেমন একটা জঙ্গলের রাজা কাকে বলি? সেটা হচ্ছে লায়ন। লায়ন ইজ দ্য কিং অফ দ্য অ্যানিম্যাল কিংডম। লায়ন ইজ দ্য কিং অফ দ্য অ্যানিম্যাল কিংডম। কিন্তু এই যে অ্যানিম্যাল, এই যে পশুর রাজার খেতাব আমরা দিলাম, সেটা কি তার যোগ্য? সেটা কি তার প্রাপ্য? না, না। হি ইজ নট দ্য টলেস্ট অ্যানিম্যাল ইন দ্য জঙ্গল অ্যাজ জিরাফ। জিরাফের মতো সে তো লম্বা নয়। হি ইজ নট দ্য হেভিয়েস্ট অ্যানিম্যাল ইন দ্য জঙ্গল লাইক অ্যান এলিফ্যান্ট। হয়তো জঙ্গলের সব থেকে বড় এবং সব থেকে ভারী যে পশু সেটা হচ্ছে হাতি, এলিফ্যান্ট। সে কি তার মতো ভারী? না। হি ইজ নট দ্য ক্লেভার অ্যাজ ফক্স। সে খ্যাঁকশিয়ালের মতো অত্যন্ত বেশি চালাকও নয়। তাহলে যদি হাতি আর এই বাঘ দুজনের মধ্যে সামনাসামনি হয়, হাতি তো একবার কিক মারবে, সে তো ফুটবলের মতো উড়ে চলে যাবে। তাহলে রাজা উড়ে চলে গেল, এটা কি মানানসই ব্যাপার হলো? তাহলে কেন আমরা তাকে রাজা বলবো? কেন আমরা তাকে রাজা বলবো? বিকজ অফ ইটস অ্যাটিটিউড। বিকজ অফ ইটস অ্যাটিটিউড। সে যখন একটা জিরাফকে দেখে, সে জিরাফের দিকে ধাবিত হয়, তাকে ছুটাতে শুরু করে। যখন সে ছুটাতে শুরু করে, একটা জিরাফ দেখার সঙ্গে সঙ্গে কি মনে করে জানো? হি ইজ ইটার, সে আমাকে খেয়ে নেবে। আর লায়ন তখন কি করে জানো? লায়ন তার দিকে যখন দৌড়াতে শুরু করে, তখন সে একমাত্র একটাই বিশ্বাস মনের মধ্যে রাখে, ইট ইজ মাই লাঞ্চ, আই ক্যান ইট। আমি এটাকে খেয়ে নেব, আমি এটা খেতে পারবো। এবং সেই অ্যাটিটিউড নিয়ে, সেই ধারণা নিয়ে, সেই বিশ্বাস নিয়ে সে তার দিকে ছুটতে শুরু করে, ইট ইজ মাই লাঞ্চ। আর অন্যদিকে যখন সেই বড় লম্বা জিরাফ বা হাতি, সে যখন ভাবে যে এ খেতে আসছে, এটা আমাকে খেয়ে নেবে, আমাকে খেয়ে নেবে কি, তখন সে সেইভাবে রিয়্যাক্ট করে, পালাতে শুরু করে। পালাতে শুরু করে। যে পালিয়ে যায় তার বিশ্বাস হেরে যায়। আর যে সেখানে স্টিল দাঁড়িয়ে থাকে, সে হচ্ছে লায়ন, সে জিতে যায়। বিকজ অফ ইটস অ্যাটিটিউড। অ্যাটিটিউড। Lion, yes, lion has a different attitude that makes every animal afraid of him. লায়নের মধ্যে সেই ক্ষমতা আছে, লায়ন নিজের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে রাখে, যাতে করে সে তার বিশ্বাসের সঙ্গে জয়ী হয়ে যায়। আর অপরদিকে জঙ্গলে যত পশুই থাক না কেন, লায়নকে দেখলেই ভয়ে পালিয়ে যায়, তাই না? জিরাফ রিগার্ডস দ্য লায়ন, elephant regards the lion, hippopotamus regards the lion, fox also regards the lion, monkey also regards the lion. Yes, সবাই তাকে রিগার্ড করে, সবাই তাকে ভালোবাসে, ভয়ও করে। কেন না? তার বিলিভ সিস্টেমটাকে সে ধরে রাখতে পেরেছে, বিশ্বাসটাকে সে ধরে রাখতে পেরেছে। একটা ছোট্ট অ্যানিম্যাল, ছোট্ট পশু, ক্যাটের পরিবারের থেকে আছে, বিলংস করছে সে, তাই না? সো হোয়াট মেক্স দিস ম্যাসিভ অ্যানিম্যাল রেসপেক্ট সাচ এ স্মল ক্যাট? কেন এই ছোট্ট একটা বিড়ালের পরিবারের একটা ছোট্ট অংশ, যেটা বড় হয়ে গেছে, তাকে লায়ন বলছি, তাকে কেন রিগার্ড করছে? বিকজ অফ ইটস অ্যাটিটিউড। তুমি যেরকম অ্যাটিটিউডে দৌড়বে, তুমি যেরকম অ্যাটিটিউড, বিশ্বাসের সঙ্গে তুমি প্রত্যেকটা কাজ করবে, তখন তুমি জয়ী হবে।
ইয়েস, ইংরেজিতে একটা কোটেশন আছে, ভালো করে শুনো। অ্যান আর্মি অফ শিপস লিড বাই এ লায়ন ইজ বেটার দ্যান অ্যান আর্মি অফ লায়ন্স লিড বাই এ শিপ। ইয়েস, তো যদি একটা ভেড়ার পাল থাকে, সেই ভেড়ার পালে একটা সিংহ তাকে যদি লিড করে, তাহলে কে তাকে হাত লাগাতে যাবে? কার সাহস আছে সিংহের সঙ্গে লাগতে যাবে? যাবে না। বাট যদি একটা সিংহের দল থাকে, তাকে যদি একটা ভেড়া লিড করে, সবাই যাবে, জানে ভেড়ার দলে ভেড়াই থাকবে, তো সিংহকেও মেরে তাড়িয়ে দিবে। আর না হলে রাস্তার মধ্যে দিয়ে যখন আমরা যাই, যদি দেখি যে ভেড়া একটা রাস্তা ক্রস করছে, আমরা হরেন বাজিয়ে 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 ভেড়াকেই তাড়িয়ে দিই। ভেড়ার জায়গায় ধরে নিন একটা লায়ন যাচ্ছে, এবারে বাজান হরেন, এবারে বাজাও হরেন, পারবে না। সিংহ রাস্তা ক্রস করছে, দাও ও রাস্তা ক্রস করতে দাও, ও রাস্তা ক্রস করুক, তারপরে আমরা যাব। আমরা রিগার্ড করছি কেন জানো? সিংহ যদি ঝাঁপিয়ে আসে আমাদের উপরে, ব্যাস আমাদের কাজ শেষ। তাই জন্য সিংহের মতো বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। এর অ্যাটিটিউড, এর বিলিফ সিস্টেমের উপরে বিশ্বাস করে বলে এ হচ্ছে জঙ্গলের রাজা। কেউ একে জিজ্ঞাসা করলো, তুই জঙ্গলের রাজা কেন? সে উত্তর কি দিল জানো? সে বলল, আমি নিজেকে রাজা ভাবি, তাই আমি রাজা। সে বিশ্বাসের সঙ্গে বলল, আমি নিজেকে রাজা ভাবি, তাই সে রাজা। আজ আমাদের মধ্যে বিশ্বাস নেই, তাই আমরা মাধ্যমিক পরীক্ষাতে কম নাম্বার, উচ্চ মাধ্যমিকে কম নাম্বার, ইভেন গ্র্যাজুয়েশন, ইভেন ইন্টারভিউ ফেস করছি, নানা রকম জায়গায় যাচ্ছি, কিন্তু সাকসেস সব জায়গায় হতে পারছি না। কেন? বিশ্বাসটা নেই। এই বিশ্বাসটা অর্জন করতে হবে। ডোন্ট বি অ্যান এলিফ্যান্ট, বি আ লায়ন। হাতির মতো হয়ে লাভ নেই, সিংহের মতো আত্মবিশ্বাসী হয়ে ওঠো। একদিন তুমি জয়ী হবেই, একদিন তুমি জয়ী হবেই। তাই সিংহের মতো হও, বিশ্বাসটা গড়ে তোলো, নিজের মধ্যে বিশ্বাস রাখো, নিজের সেই অ্যাটিটিউডে হাঁটতে শুরু করো। যখনই তোমার মধ্যে বিশ্বাস জন্মে যাবে, তখনই তুমি কিন্তু সেই বিশ্বাসের সঙ্গে যখন এগিয়ে যাবে, তখনই তুমি জয়ী হবে। সো ডোন্ট বি অ্যান এলিফ্যান্ট, বি এ লায়ন। থ্যাংক ইউ।